আমার চোখের আড়ালে ঘরের কি সর্বনাশটা করছে একবার দেখবে নে। এসো গো দিদি এসো। হাতটা ছাড়ুন ছোট কাকিমা, হাতটা ছাড়ুন। ও মা, হাতটা ছাড়ুন। তা এখনই ছেড়ে দেব? আগে সবাই আসুক, দেখুক, বিচার করুক, তবে তো তোমার হাত ছাড়বো না। ভালো হচ্ছে না ছোট কাকিমা, হাতটা ছাড়ুন। নেহাত আপনি আমার গুরুজন, তাই এবারের মতো ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার গুরুজন। কথাটা মাথায় থাকে জান। না 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 না, সেটি তো হচ্ছে না মা, তোমাকে তো আমি যেতে দিচ্ছি নে। ও মা গো মা, ও দিদি তুমি কোথায় গেলে? দেখো তোমার শয়তানি মেয়ে আমায় মেরে ফেললো গো দিদি। ও ছোট বউ, কি হয়েছে? কি মাটিতে পড়ে আছে কেন? ওঠো বাবা গো বাবা, কি জোর লেগেছে গো দিদি। দিদি কিচ্ছু করিনি জানো, তোমার ওই মেয়ে তার কীর্তিখানে একবার শোনো শুধু। সে লাল ব্লাউজ পরে সঙের মতো মেম সাহেব সেজে ঘরে ঘুরছে। তা নিজে শুধু করেনি, আশাকেও পরিয়েছে। আমি ভালো মনে দুটো উপদেশ দিতে গেছিলাম, সে গেরাচ্ছি তো করলো নে, উল্টে আমাকে কি জোরে ফেলে দিল দিদি। কোমরখানা গেল গো আমার। ইনো মেম সাহেবের জামা পরেছে, টুকটুকে লাল রঙের গো দিদি, টুকটুকে লাল জামা। এই যদি এ কাজ করে থাকে তাহলে সত্যি অন্যায় করেছে, আর শাস্তি তাকে পেতেই হবে। ইনো 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 মিনু, মিনু, এসব কি শুনছি আমি? ছোট বউ কি বলছে তোর নামে? ছোট কাকিমা, উনি তো সারাক্ষণই আমার নামে কোনো না কোনো দোষারোপ করে চলেছে। আবার নতুন কি দোষ ধরলেন শুনি? ও মা গো, ও বর্দি, এ তোমার মেয়ে কি মিছে কথা বলতে পারে গো? এমন ভাবখানা করছে যেন মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। মিনু, আমার কানে যে কথা এসেছে তা মোটেও ভালো কথা নয়। মানলাম তোর বিবাহিত জীবনে শখ আহ্লাদ মেটেনি, তাই বললে এমন নির্লজ্জতা? ওরকম মেম সাহেবের রং রং করা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস, আমাদের বাড়ির মান সম্মানের কথা কিছু ভাবলি না? শুধু তাই নয়, তুই মইনের বউকে ওই জামা পরিয়েছিস। কোথায় দুটো সুবুদ্ধি দিবি তা না, নোক আসানো শেখাচ্ছিস। না না, এরকম বেচাল কিন্তু আমি সহ্য করবো না। মা, ছোট কাকিমাকে ভালো কবিরেজ দেখাও। এই তো আজকাল দেখছি সারাদিন জেগে জেগেও আমার স্বপ্ন দেখছেন। আসলে সারাদিন যদি আমাকে নিয়েই ভাবেন তাহলে তো আমারই স্বপ্ন দেখবেন। বজ্জাত মেয়ে, বলি দুটো ভালো উপদেশ দিতে গেছিলুম, তা সে কথা তো তুমি গেরাজ্জি করলেই না, আমাকে কই ঠেলে ফেলে দিয়ে চলে এলে। বর্দিকে আমার তুলেছে কি? বর্দি তুমি আমার তোলনে? বলো বলো, সেটাও আমার স্বপ্ন ছিল, বলো। আমি আমি আপনাকে ধাক্কা মেরেছি? এটা একটু বেশি বলে ফেললেন না ছোট কাকিমা? এত স্পর্ধা আমার নেই, আর আপনাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেব এমন শক্তিও তো আমার নেই। ও মা গো, এ কি মিথ্যে কথা কইতে পারে? এ তো দিনকে রাত করে দিচ্ছে, মিথ্যে জাহাজ একেবারে। তুই একরকম কথা বলছিস আর ছোট বউ আর একরকম। আমি কি এখন বিচের সভা ডাকবো? বিশ্বাস করো মা, আমি অনেকক্ষণ ধরে এখানে বসেই বই পড়ছিলাম। আর ছোট কাকিমা কাকে দেখতে কাকে দেখেছে তা উনিই ভালো জানেন। ও মা গো, এমন ডাহা মিথ্যে কথা বলা তো আমি বাপের জন্মেও দেখিনি গো। এটা একবারে চোখে মুখে মিথ্যে কথা কইছে গো বর্দি। ছোট বউ, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তা তো পেমান ছাড়া বিশ্বাস করা মুশকিল। এবার হাতে নাতে দেখালে তবে বিশ্বাস করব। যাও, এখন মেলা রাত হয়েছে, আর গোল করো, আমাকে একটু ঘুমোতে দাও। বেশ, আমি চলে যাচ্ছি, তবে তুমিও কান খুলে শুনে রাখো মেয়ে, কাজটা তুমি কিন্তু ভালো করলে না, হ্যাঁ? এর খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে। কি দোষ করলুম আমি?
ওনার পছন্দের মতোই তো সাজলুম, তবে কি ওনার সাজ পছন্দ হয়নি? তবে যে উনি বললেন অমন সুন্দর আগে কখনো দেখেননি আমাকে। এমন সুন্দর তুমি, আজ আবার তোমায় নতুন করে দেখলাম। তাহলে মুখ ফিরিয়ে নিলেন কেন? একবারও কাছে ডাকলেন না, সোহাগ করলেন না, কেমন পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন। মাঝে মাঝে মনে হয় উনি কত দূরে আছেন, কাছে দেখেও নাগাল পাইনি। মনে হয় উনি আমার কেউ নয়। তখন কেন কেন কিছুতেই ওনাকে ছুতেও পারিনি। বড্ড ভয় ভয় করে তখন। কেন এমনটা করেন উনি? এ কি আশা, জেগে বসে আছে যে? ঘুমাবে না? ঘুমাবো তো। তাহলে আর বসে আছো কেন? দেখো আশা, আমার কিন্তু কাল অনেক সকালে উঠতে হবে। আলোটা চোখে লাগছে, একটু নিভিয়ে দেবে? নিভিয়ে দিয়ে শোবে এসো। ও দিদি, তুমি কোথায় গেলে? ও দিদি, তুমি কোথায় গেলে? একবারে এসো না এদিকে, একবারে এসো না এদিকে। দেখে যাও তোমার বিনু মায়ের খেল। তোর জন্য আমার কষ্ট হয় রে পালি। তোকে মহেন্দ্র কেবল হাবি জাবি খেলনা দিয়ে ভুলিয়ে রাখে, আর নিচে জ্যান্ত পুতুল নিয়ে মজে আছেন। আমারই বা কি করার? তোর রাজত্বে আশ্রিতা হয়ে পড়ে থাকার জন্য আমার জন্ম হয়নি পালি। মহেন্দ্রকে চিনতে তোর এখনো অনেক দেরি আছে। তবে যত দেরিতে তুই চিনবি ততই তোর মঙ্গল। বিনু দিদি, বিনু দিদি। কিরে সরজু, বাগান থেকে ফুল তুলতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ বিনু দিদি, তাই তো তুমি ডাকতে এলুম। কিন্তু আমার যে বিছনা তোলা হয়নি। তুই যা বিনু, আমি বিছনা তুলে দেবো। মা বিছনা তুললে তো ব্লাউজটা চোখে পড়ে যাবে। কি করি তাহলে? তুই যা, আমি একটু পরে আসছি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি নিয়ে এসে আপনার জল খাবার নিয়ে আসছি। আপনি
আজ কলেজ যাবেন না? হ্যাঁ, যাব। কি হলো আশা, কিছু বলবে? একখানা কথা ছিল। বেশ তো, বলো। আপনি রোজ রোজ ফেরার সময় আমার জন্য হাতে করে কিছু না কিছু আনেন। আমার তাতে ভারী লজ্জা করে। আসলে বালির জন্য খুব খারাপ লাগে আমার। তার জন্য অমন হাতে করে কেউ কিচ্ছু আনেনি। তার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে তার জন্যও আনতো। বালিকে সোহাগ করার কেউ নেই ভাবলে আমার ভারী কষ্ট হয়। কাল যখন আমি আপনার সোহাগের কথা বালিকে বলছিলাম, তখন বালির মুখখানা যেন কেমন ধারা হয়ে গেছিল। তার চোখ দুটি দেখে আমার ভারী ভয় করছিল। আমারই ভুল, অমন হাক ডাক করে নিজের সুখের কথা জানানো ঠিক হয়নি। কেন? বিনোদিনী বিনোদিনী তোমায় কিছু বলেছে আশা? আমি ব্লাউজ পরানোর জন্য ডেকে এনেছিলাম, তাই তো কেমন করে যেন কথা কইছিল। তোর বর তোকে কতটা সোহাগ করে তা আমাকে ডেকে না দেখালে বুঝি তোর কলজে ঠান্ডা হচ্ছিল না? যার বর এত সোহাগ আহ্লাদ করে তার আবার বিপদ কিসের? এবার তুমি ব্লাউজ খানা ছেড়ে ফেলো। উফ, তুই চুপ করে দাঁড়া তো, আমাকে সাজাতে দে। এমনকি ওই লাল ব্লাউজ খানাও গা থেকে খুলতে চাইছিল না। আমি কত করে বললাম, কেউ যদি দেখে ফেলে তাহলে ভারী নিন্দে হবে, তবুও ছাড়লো না। এরপর থেকে আপনি যদি আমার জন্য কিছু আনেন তাহলে এমন কিছু আনবেন যাতে বালির হাতে দেওয়া যায়, না হলে আমার বড্ড খারাপ লাগবে। বুঝেছি আশা। আমি যাই, আপনার জলখাবারে দেরি হয়ে যাচ্ছে। তুমি কষ্ট পেয়েছো বিনোদ? বলো না, বলো কি চাই তোমার। আমি যে তোমার জন্য সর্বস্ব সঁপে দিতে পারি। না, একবার যাই বিনোদের কাছে, মায়ের ঘরে গিয়ে একটু কথা বলে আসি। এখানে তো নেই দেখছি, তাহলে নিশ্চয়ই হেসেলে বা ঠাকুর ঘরে। অময়, ওমা, এই সেই যে চলে যাচ্ছিস বড়, আয় দেখি আয়। ঘোড়া একেবারে লাগাম দিয়ে রেখেছিস, দুদণ্ড বসে কথা বলার জন্য। নে এখানে বস দেখি, তোর সঙ্গে আমার দুটো কথা আছে। বলো, কি বলবে? দিদি, আজকে রাধা মাধবের ভোগে কি দেব? বিনু তো ঠাকুর ঘরে আছে, বিনুকে গিয়ে বলো গিয়ে যে ওই দুটো মালপোয়া যেন ভেজে দেয়। আচ্ছা দিদি, মইনকে আমাদের তীর্থযাত্রার কথা জানিয়েছো? তীর্থযাত্রা? আমি যাই না তো, কে যাবে তীর্থে? কোথায় বা যাবে? তাই তো তোকে দাঁড় করালে। আমরা হলাম পোড়া কপালি বেদ বা মেয়ে মানুষ, আমরা ছাড়া কে তীর্থ করতে যাবে বল দেখি। কদিন ধরে জগন্নাথ দেবের দর্শনের জন্য মনটা ভারী টান ছিল, তাই ভাবলুম একটু দর্শন করে আসি। ভালোই হবে, কয়েকটা দিন বিনোদিনীকে আরো কাছে পাওয়া যাবে। ও পুরী যাবে? তা বেশ তো, যাও না, ঘুরে এসো, দেখবে মনটা ভালো লাগবে। ঘুরে এসো মানেটা কি? তুই যাবি না? আমরা হলাম বিধবা মেয়ে মানুষ, তাই বিদেশ বিভুয়ে একলা একলা যেতে পারি নাকি? আমি না না না, তা সম্ভব নয়। দেখো মা, আমার এমনিতেও সব তীর্থে তীর্থে কোনো উৎসাহ নেই। তাছাড়া তাছাড়া কলেজে অনেক কামাই হয়ে গেছে, আর কামাই করা যাবে না মা। ও, এই বেলা তোর কলেজটাই বড় হলো, আমরা মা কাকিমা কেউ নই। ওহ মা, সব কথার ব্যাকা মানে করো কেন বলো তো তুমি? আমি যেতে চাই না তার জন্য আরেকটা বড় কারণ আছে। কাকাবাবুই তো বলছিলেন, আমাদের জমি জায়গার মালিকানা নিয়ে যেসব মামলা চলছে সেগুলোর তো এই মাসেই মনে হয় শুনানি আছে, আদালত থেকে ডাক পড়তে পারে। আমি যদি এখানে না থাকি সব তো হাতের বাইরে বেরিয়ে যাবে। যা, এতদিন বাদে একটা সুযোগ পেয়েছিলাম,
বলে সেটাও সইল না। মা কাকিমা মত বদল করলে তো আবার বিপদ। না না, ওদের যাওয়ার একটা ব্যবস্থা অন্তত আমাকে করতেই হবে। তোমাদের তীর্থযাত্রার জন্য একজন পুরুষ মানুষ পাহাড়দার প্রয়োজন, তাই তো? বেশ তো, তোমাদের বিপদ তারণ ছেলে আছে কি করতে? বিহারি, হ্যাঁ, একটা শুভ দিনক্ষণ দেখে তাকে ডেকে নিয়ে বেরিয়ে পড়ো। সেই ভালো দিদি, বরঞ্চ বেহারিকেই খবর পাঠাই। আমি আসি। বলছিলাম যে মায়ের কাশিটা আবার বেড়েছে, কখন কোন ওষুধটা খাওয়াতে হবে একটু এদিকে এসে শুনে নিলে ভালো হতো। আপনি কেন এসেছেন এই ঘরে? আপনার কি লজ্জা শরমের কোনো বালাই নেই? তোমায় দেখার পর সেসবের বালাই গেছে বিনোদ। চুপ করুন, আপনি এখন এখান থেকে আসুন। দেখো বিনোদ, আশা ছেলে মানুষ, ওকে কোনো উপহার এনে দিলেই ও খুশি হয়ে যায়। কিন্তু তোমায় কি উপহার দিই বলো? কি দিলে তুমি খুশি হবে বলো না বিনোদ? সত্যি বলছেন? সত্যি আপনি আমাকে খুশি করতে চান? হ্যাঁ চাই, ভীষণভাবে চাই। তোমায় ছেড়ে বলছি। দেখো, তুমি শুধু একবার মুখ ফুটে চাও, আমি আমার সব থেকে প্রিয় জিনিসটাও তোমায় দিতে প্রস্তুত বিনোদ। বেশ, আমি শুনে রাখলাম। সময় হোক, আমি ঠিক চেয়ে নেব। আপনি এখন আসুন। তুমি আমাকে কি হলো? আপনাকে আমি যেতে বললাম না, আপনি দাঁড়িয়ে রইলেন যে। তুমি বুঝতে পারছো না, সামনের সপ্তাহে কলেজে বাইরে থেকে প্রফেসর আসবেন, আর সেখানে দুদিন সেমিনার আছে, সেখানে যে করে হোক উপস্থিত থাকতেই হবে। ছেড়ে দাও দিদি, আমাদের দুই ছেলের কারোর যখন সময় হচ্ছে না, তখন বুঝতে হবে জগন্নাথ দেবের আমাদের দর্শন নেবার ইচ্ছে নেই। না না, আমি যখন একবার মনস্থির করেছি জগন্নাথ দেব দর্শন করব, তখন যাব, আর বিহারীকেই নিয়ে যেতে হবে। মা, তোমরা বিহারী বাবুর সাথে পুরী যাচ্ছ? কবে ঠিক করলে? কই, আমায় তো কিছু বলনি। ও, আমি বুঝি বাদ। ওরে তাম, তুই কি বেশ নয় করে যাবি না উত্তরটাও শুনবি? তোকে না নিয়ে আমি কোথাও যেতে পারি? তুইও আমাদের সঙ্গেই যাবি। কিন্তু বেহারি যে যেতে রাজি হচ্ছে না মা। আমরা দুজন বয়স্ক বেধবা মানুষ, সঙ্গে তোমার মতো একজন সমস্ত মেয়েকে নিয়ে কোনো পুরুষ মানুষ ছাড়া বিদেশ বিভূতিতে বেপদে না পড়ি। তার থেকে আমাদের তীর্থযাত্রা মাথায় থাক, জগন্নাথ দেবকে এখান থেকে পেন নাম ঠুকি। না না, যাওয়া বাতিল হবে কেন? আমি না হয় নকুরদাকে সাথে দিয়ে দিচ্ছি, সাথে না হয় আরেকজন শক্ত সমর্থ লোক যাবে তোমাদের সাথে। তা কি করে হয়? আপনি ছাড়া আমি মা কাকিমাকে কি করে সামলাবো বলুন তো? আমি যে কিছুই চিনি না, আর নকুরের তো সেরকম বুদ্ধিশুদ্ধিও নেই। ওকে নিয়ে গেলে উল্টে আমাকেই ওকে সাহায্য করতে হবে। জীবনে কাশি আর কলকাতা ছাড়া আর কোনো জায়গা দেখা হয়নি। ভীষণ ইচ্ছা ছিল সমুদ্র দেখব, শুনেছি নাকি সমুদ্রের ওপার দেখা যায় না। কিন্তু থাক, সব ইচ্ছে যে সবার এক জীবনে পূরণ হবে সে আশা করাও তো ভুল। বড় বিপদ হলে দেখছি। আচ্ছা, আমি দেখছি আমার চেনা জানা কোনো পরিবার যদি যেতে রাজি হয়। সে চেষ্টা আপনি মা কাকিমার জন্য করুন। আপনি যদি না যান তাহলে কিন্তু আমি যাচ্ছি না। কিসের ইঙ্গিত দিচ্ছে বিনোদিনী? বিনোদিনীর আচরণ দিন দিন এমন দুর্বোধ হয়ে উঠছে কেন? কি চাইছে সে? তবে বিনোদিনী মনের কথা জানবারই একটা সুযোগ বটে। মহিন্দার সঙ্গে সম্পর্কটা কতটা গভীর সেটাও জানা যাবে। তেমন বুঝলে তার মন ঘোরানোর চেষ্টা করতে পারবো। না, এই সুযোগ ছাড়া ঠিক হবে না। কি, আমি কি আপনাকে বেশি রকম ভাবনায় ফেলে দিলাম বিহারী বাবু? ভাবনা আমার হচ্ছে বটেই। ভাবছি এতজনের অভিশাপ আমি হজম করব কোন পেটে।
কাজেই না গিয়ে কোনো উপায় নেই দেখছি। আরেকটু তরকারি দি। না চাপ, পেট ভরে গেছে তো। আগে যা দিয়েছো সেগুলো শেষ করি। বালি, শুনেছিস বালি, আমরা পুরী যাচ্ছি। আসলে মা কাকিমার জগন্নাথ দর্শনের শখ হয়েছে। কবে বালি? এই তো এই 2-1 দিনের মধ্যেই যাব। আমরা মানে? কে কে? আমরা মানে আমি, মা, কাকিমা আর বিহারি বাবু যাবে।